তুই যে ঢালাই দিছিস সব মিস্ত্রি ওই একই রকম ঢালাই দেয়। তুই যা যা মাল জিনিস আনতে বলছিলি সেই অনুযায়ী তো আমি মাল জিনিস আনছি। এখন কি আমার ধন ফোন বুঝাইলে হবে? আরে কাকা কি করছেন আপনি? এইগুলা আপনি যে মাল আনা দিয়েছেন সেই দিয়েই তো কাজ করলাম। এখন বাকি কাজ করতে গেলে তো আরো মাল আনা লাগবে। তাইলে তুই কাজ শুরু করার আগে যে মাল জিনিসের হিসাব দিছিলি সেটা তো পুরো একতলা বিল্ডিং কমপ্লিট করার হিসাব দিছিলি। তাহলে এখন আবার মাল জিনিসের কথা বলতেছিস কিসের জন্য? কাকা আমি যে হিসাব আপনার দিছি ওইভাবে কাজ করলে তো আপনার কাজ এত ভালো হইতো না, ঢালাইও এত সুন্দর হইতো না। আমি সিমেন্ট বালি বেশি দিয়ে কাজ করছি, এই জন্যই মালা শর্ট পড়ছে। ভালোভাবে কাজ করতে গেলে কতটুকু মাল জিনিস লাগবে সেই হিসাব তুই দিতে পারিস না। তুই কিরম মিস্ত্রি? কাকা এখন এইসব কথা কয়ে তো লাভ নাই। বাকি কাজ করতে গেলে মাল জিনিস আনা লাগবে, মাল জিনিস আনার ব্যবস্থা করেন। মাল জিনিস আনতে বললেই কি মাল জিনিস আনা যায় নাকি? টাকা পয়সা হাতে যাচ্ছিল, তুই যেভাবে হিসাব দিছিস সেই টাকারই তো মাল নিয়ে দিছি। আমি তো ভাবছিলাম এই মাল জিনিস দিয়েই সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আমার হাতে এখন আর কোনো টাকা পয়সাই নাই। টাকা পয়সা না থাকলে মাল জিনিস না আনলে তো কাজ বন্ধই থাকবে। কি হয়েছে, কি বলবি বল। ভাই আপনি আমাকে বাড়ির জন্য যে মিস্ত্রি ঠিক করে দিয়েছেন ওই মিস্ত্রি তো ঠিক করে কাজই করতেছে না। ঠিকভাবে কাজ করতেছে না মানে কি করছে? ভাই কাজ শুরু করার আগে যে মাল জিনিসের হিসাব দিয়েছিল ওই মাল জিনিসই আনা হয়েছে। এখন কাজ অর্ধেক করার পরে এখন জায়গায় আবার মাল জিনিস আনা লাগবে। কেন মাল জিনিস আবার আনতে কবে? কেন যেই মাল আনা হয়েছে তা দিয়ে কাজ শেষ করতে পারেনি, তাহলে কিরম মালের হিসাব দিছে? ভাই শুধু তাই না, কইছিল 2 মাসের ভিতরে আমাকে বাড়ির কাজ কমপ্লিট করে ফেলাবে। 2 মাসের বেশি হয়ে গেছে, এখনো অর্ধেক কাজও কমপ্লিট করতে পারে নাই। কি ও এরম ধুনফুন করছে? এ যদি আগে বুঝতাম তাহলে জীবনে ওর এই কাজটা ধরাই দিতাম না। এখন কি করতে চাচ্ছিস? এখন কি নতুন মিস্ত্রি দিয়ে কাজ করাবি নাকি? না নতুন মিস্ত্রি দিয়ে কাজ করাবে না কি করাবে সেটা তো কাকা জানে। এখন কাকা আমারে পাঠাইছে আপনারা ডাইকে নিয়ে যাইতে। ওরে আল্লাহ, আমার আবার যাওয়া লাগবে? তাহলে কাকা কি নাকি কবে না আমারে? আচ্ছা ঠিক আছে চল যাই দেখি, কাকার সাথে কথা কই দেখি। আরে বাড়ির কাজ করাচ্ছি এই জন্য টাকা পয়সা লাগবে। ভাই এই যে এদিকে আসেন কাকা, এই যে বাইরে ডাইকে নিয়ে আইছি। আচ্ছা দাঁড়া, টাকাটা আমার 2-1 দিনের বেতারই লাগবে। যেভাবে পারেন ম্যানেজ করেন। তাহলে কালকে ফোন দেবো না, এখন রাখছি ভাই, আল্লাহ হাফেজ। এ তোমরা কি শুরু করেছো? কি ধনফুন মিস্ত্রি ঠিক করে দিছো, মাল জিনিসের হিসাবে ঠিক মতো দিতে পারে না। কাকা ওই মিস্ত্রি যা যা করেছে তা তো ওর কাছে সব শুনলাম। ও যে এরকম ধুনফুন করবে যদি জানতাম তাহলে তো ওর জীবনে আপনার বাড়ির কাজে ঠিক করে দিতাম না। তুমি বলছো তাই ওরে আমি কাজটা দিছি। তা না হলে এলাকায় কি মিস্ত্রির অভাব আছে নি? কত মিস্ত্রি আছে, তাদের দিয়ে আমি কাজ করাইতাম। ওরে আমি কাজ দিতাম না কখনো। কাকা আমি তো বুঝতে পারি নাই যে ও ওইগুলা করবে। ও আরো কতদিন ধরে আমার কাছে এসে করছে, কাজ কাম পাচ্ছে না, যাতে একটু কাজ কাম ধরাই দিই। এই জন্যই আমি আপনার বাড়ির কাজটা ওরে ধরাই দিছি। তা কাজ কাম পাচ্ছে না, এ ধরনের মিস্ত্রি তুমি আমার বাড়ির কাজে দেবা কিসের জন্য? ভালো মিস্ত্রিকে কি কাজের অভাব হয় নাকি? কাকা আপনি কোনো চিন্তা করেন না, আমি ওর সাথে কথাবার্তা বলে দেখতেছি যে কি দিয়ে কি করা যায়। এখনো কোন জায়গায় তাই কোন হালার ফালা ছাদের উপর আছে, যাই দাও কি হরে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি একটু শান্ত হন, আমি ওর সাথে কথাবার্তা কয়ে দেখতেছি। ওরা এইসব করে বলেই তো মিস্ত্রিকে নাম এরম বদনাম হয়। এ নয়ন, নয়ন এ কই? এই তো ভাই ছাদের উপরে। এই যে আরে ভাই আপনি কখন আসলেন? আইসি একটু আগে তোমার সাথে কথা কওয়ার জন্য। তুমি কি শুরু করেছো? বাড়ির কাজকে ঠিকভাবে করবে না নাকি? ভাই বাড়ির কাজ তো ঠিক মতোই করতেছি, কেন কোনো সমস্যা হয়েছে? তা সমস্যা না তা কি? বাড়ির কাজ করার আগে তুমি যে মালের হিসাব দিছিলা সেই অনুযায়ী তো মাল আনা হয়েছে। অর্ধেক কাজও করা হয়নি, এখন নাকি আবার মাল আনতি করছো। এগুলো করতেছো কেন? ভাই মালের হিসাব আমি কমই দিছিলাম। বেশি মালের হিসাব দিলে উনি কাজ শুরু করার সাহস পাইতো না। আর কাজ শুরু না করলে তো আমি কাজটা ধরতেও পারতাম না। কাজ ধরার জন্য আমি মালের হিসাব কম দিছিলাম। তুমি অনেকদিন ধরে আমারে করছিলা যে ভাই কাজ কাম পাচ্ছি না, কাজ কাম ধরায় দেন। এই জন্যই আমার পরিচিত লোক উনি বাড়ির কাজ করাবে, তাই তোমার কাজটা ধরায় দিছি। কিন্তু এখন যে তুমি কাজ নিয়ে ধুনফুন করতেছো, এতে তো আমার মান সম্মান নিয়ে টানাটানি বাড়তেছে। এই লোকটা তো সম্পূর্ণ আমারই ভুল বুঝতেছে। ভাই আমি তো বুঝতে পারি নাই যে এরকম ঝামেলা হবে, তাইলে তো প্রথমে সঠিক হিসাব দিতাম। যদি ভালো মিস্ত্রি হতে চাও আর ভালোভাবে কাজ পাতি চাও তাহলে এসব 9-6 বাদ দিয়ে ভালোভাবে কাজ করো। আর মানুষের সঠিক হিসাব দেবা সবসময়, না হলে মানুষের কাজের বাজেটে ঝামেলা হয়। এখন তাড়াতাড়ি ভালোভাবে বাড়ির কাজটা কমপ্লিট করে দাও, আর যেন কোনো কমপ্লেন না শুনি। অনেক মিস্ত্রিরাই আছে কাজ ধরার জন্য হিসাবে এইভাবেই 9-6 করে, যার ফলে ভোগান্তিতে পড়ে বাড়ির মালিক। তাই সর্বদাই এ ধরনের মিস্ত্রি থেকে সতর্ক থাকা উচিত।